লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সম্পর্কে আলোচনা করব। তো আমরা দেখতে পাই কোশ্চেনে যে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো আমরা জানি 1 লিটার, আগে অঙ্কটি দেখে মনে হবে যে খুবই সহজ, এবং আমরা সাধারণত ছোটোখাটো ভুলের জন্যই নম্বর ভালো ইচ্ছা শক্তি থাকলেও মনে হয় যে আমি সব কিছুই পারবো। দেখা যায় যে ছোটোখাটো ভুলের জন্য আমরা ভালো কিছু করতে পারি না। তো পরীক্ষা আমরা যদি দেই, ভাবি যে পরীক্ষায় আমি 80 পাবো, দেখা যায় 77, আবার অনেকের 50 বা তার চেয়ে কম হয়। তো মনে রাখতে হবে যে আমরা যদি সকল বিষয়গুলো সচেতন হই, তাহলে সেক্ষেত্রে আমরা ভালো নম্বর অর্জন করতে পাবো। তো এই অঙ্কটির ক্ষেত্রে আগে দেখতে হবে যে লিটার আছে আমাদের, এই লিটারকে ঘনমিটার করতে হবে। তো আমাদের 1 লিটার সমান আমরা জানি 1000 ঘন সেমি। 1 ঘন সেমি সমান, তাহলে কি আসবে আমাদের 1 লেখার পর 4টি শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি আসলো আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আসলো 10 লক্ষ ঘন সেমি। তো এখানে ঘন মিটার আর লিটার এখানে এত আসার কারণ হলো যে মিটার থেকে সেন্টিমিটার করলে 100, যেহেতু ঘন, তাহলে ঘন 3টা 100 আসতেছে, তাহলে বিদায় আমাদের এটা আসলো 1 লেখার পর 6টি শূন্য আসতেছে। তো দেওয়া আছে চৌবাচ্চাটির আয়তন ছিল আমাদের 19,200। তাহলে এখন মিটার করতে গেলে আমরা জানি যে মিটারের ক্ষেত্রে আমরা লিটার থেকে মিটার এখানে 1000, এর জন্য গুণ করে 1000, এবং ঘন মিটার মানে কি, ঘন অর্থাৎ হলো 3, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কত আসলো, 1 লেখার পর 6টি শূন্য আসলো ঘন সেন্টিমিটার। 100 যেহেতু 3 বার করলে 100 3টা 2টা শূন্য, 3 দুগুণ 6টি শূন্য আসে। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যখনই ঘন আসতেছে তখন কি হচ্ছে, 3 বার 100 আসছে, অর্থাৎ 6টি শূন্য, এজন্য নিচে 6টি শূন্য আসলো ঘন মিটার। তাহলে উপরে দেখা যাচ্ছে যে আমাদের অঙ্কের মধ্যে উপরে 5টি শূন্য, নিচে হলো 6টি। তাহলে 5টি আর 6টি, অর্থাৎ নিচে বেশি, ওই জন্য একের পর একটি শূন্য, অর্থাৎ 10 থাকলো। 10 দ্বারা ভাগ করলে, যেহেতু একটি শূন্য 10, অর্থাৎ 1 ঘর পর দশমিক, ওই জন্য 19.2 ঘন মিটার। তা আবার চৌবাচ্চাটির গভীরতা 2.56 মিটার এবং চৌবাচ্চাটির প্রস্থ ছিল 2.5 মিটার।